আজকে আমার আলোচনার বিষয় প্রবাসী ভাইদের কিছু যৌন পরামর্শ। দেশের এবং প্রবাসীর ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। অনেক প্রবাসী ভাই ফোনের মাধ্যমে জানতে চান অথবা অভিযোগ করে থাকেন যে ম্যাম, আমি অবিবাহিত অবস্থায় প্রবাসে আসছি, কিন্তু এখন প্রবাসে আমি 5-6 বছর আছি, বাসায় গিয়ে বিয়ে করতে হবে, বাবা মা বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, কিন্তু আমার যৌন অবস্থা এত খারাপ হয়ে গেছে যে আমি বাসায় যেতে পারছি না, অর্থাৎ দেশে যেতে পারছি না। আসছি প্রায় 5 বছর 6 বছর, শুধু এই ভয়ে যে কিলে বিয়ে দিবে, এই ভয়ে আমি দেশে যাচ্ছি না। আবার যেসব বিবাহিত ভাইরা আছে এরা বলে থাকে যে ম্যাম, যৌন অবস্থা এতটাই খারাপ যে স্ত্রীর সামনে যেতে এখন ভয় পাচ্ছি। লিঙ্গের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে এখন একদম দাঁড়াতেই চায় না, একদম প্যারালাইজড হয়ে গেছে। তো এখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। যেসব ভাইরা অবিবাহিত অবস্থায় প্রবাসে যায় তাদের প্রশ্ন করলে তারা বলে যে আমি যখন দেশে ছিলাম তখন হস্তমৈথুন কখনোই করিনি, দেশে প্রবাসে এসে হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে গেছি। আর বিবাহিত ভাইয়েরা বলে থাকে যে যখন দেশে ছিলাম তখন যৌন অবস্থা এতটাই ভালো ছিল যে স্ত্রীর সঙ্গে দিনে প্রায় 4-5 বার সহবাস হয়েছে, দীর্ঘ সময় সহবাস করছে, আধা ঘন্টা 1 ঘন্টা। তো অনেক সময় স্ত্রী অপারগতা জানিয়েছে এবং তার কষ্ট দেখে আমিও কষ্ট পেতাম। তো যৌন অবস্থা এতটাই ভালো ছিল, কিন্তু প্রবাসে এসে এখন এতটাই খারাপ হয়ে গেছে যে স্ত্রীর চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় লাগে। কেন এগুলো হয় জানেন? এইগুলো হয়ে থাকে যারা প্রবাসে আসে তারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দেশের মানুষ সবাইকে রেখে প্রবাসে আসে। এখানে কিন্তু পরিচিত কেউ থাকে না, এদের ভাষাটা কেউ বুঝতে পারে না, অর্থাৎ দেশের 2-1 জন থাকে কিন্তু অলওয়েজ টাইম তো তাদের সঙ্গে দেখা হয় না, সেভাবে কথা বলা হয় না। এমনও দিন যায় যে তাদের ভাষা বাংলা ভাষা কখনো বলতেও পারে না, একা একাই নিজের ভাষা নিজেই বলে নিজেই শোনে, এমন অবস্থা হয়। তো এরা কি করে? এরা প্রবাসে এসে কাজের জন্য আসে, টাকা ইনকামের জন্য আসে, ডিউটিতে যায়, সারাদিন সেখানে থেকে ওভার ডিউটি করে। কিন্তু যখন বাসায় এসে কিন্তু কোনো সঙ্গী থাকে না। বাসায় কি কয়েকজন মিলে একটা রুম ভাড়া নেয়, যে রুমে তাদের কাজের শেষের যে সময়টা ওখানে কাটিয়ে দেয়। তো আমাদের তো বাড়িতে থাকলে বাড়িতে লোক থাকে, আশেপাশে লোক থাকে, বাড়ি থেকে বেরোলে ঘর থেকে বেরোলে আমরা বাজারে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আমাদের পরিচিত লোক থাকে, তাদের সঙ্গে সময় কাটাচ্ছি, ঘুরছি, আবার ঘরে ফিরছি, ঘরে যে আত্মীয় মা বাবা স্ত্রীদের পাচ্ছি। কিন্তু ওরা ওই যে ঘরে গিয়ে ওঠে, ওখানে কিন্তু আশেপাশে পরিচিত কেউ নেই। তাদের সঙ্গে কি হয়? টাচ ফোন, মোবাইল ফোন, যে ফোনে অলওয়েজ টাইম তারা সেই ফোনটাই ব্যবহার করে, সেই ফোনটাই তাদের সঙ্গী হয়ে থাকে। তো ওই ফোনটা যখন কাছে থাকে, যখন তারা নেট চালায়, ইন্টারনেটে ঢোকে, তখন কি করে? আস্তে আস্তে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায়। কারণ ওটাই একমাত্র সঙ্গী। কত সময় ভালো দেখা যায়, কত সময় ভালো প্রোগ্রাম দেখা যায়। যারা অবিবাহিত তারা বিভিন্ন পর্নোগ্রাফি দেখে, বিবাহিতরা বিভিন্ন পর্নোগ্রাফি দেখে, দেখতে দেখতে তারা হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে পড়ে। আবার কি হয় যে তারা ওই কি করবে, তাদের কোনো উপায় থাকে না। কাজ শেষ, বাসায় এসে সারাদিন শুয়ে থাকে, ফোন থাকে, বিভিন্ন মেয়েদের সঙ্গে কথা বলতে থাকে, মানে কথা বলে অভ্যস্ত হয়ে যায়। এখানে তাদের কিন্তু টাকাও খরচ হয়, টাকাও ব্যয় হয়, আবার যৌন জীবনটাও শেষ করে। কারণ কথা বলতে বলতে মেয়েরা, এখনকার দিনে মেয়েরা কিন্তু খুব খারাপ। তারা প্রবাসী এরকম ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে বিনিময়ে কি করে? কিছু সময়ের জন্য, কয়েক মিনিটের জন্য তারা নিজেরাও যৌন কার্য সম্পাদন করে, নিজেদের হয় না, আর্থিক তাদের সুযোগ দেয়। কিন্তু প্রবাসী ভাইরা কতটুকু সময়ের ভিতরে তারা হস্তমৈথুন করে থাকে এবং বিছানায় ঘর্ষণ করে থাকে, বিভিন্নভাবে তাদের যৌন কার্য সম্পাদন করে। এভাবে দিনের পর দিন করতে থাকে, তখন তাদের লিঙ্গের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কারণ তারা যখন করে, এমন ভাবে করে যে স্ত্রীর কাছ থেকে বেশি সুখ সেখানে পায়। আবার প্রবাসী ভাইরা, তাদের স্ত্রী আছে, স্ত্রীর সঙ্গে যখন কথা বলে তখন তারা আসলে বুঝে করুক আর না বুঝে করুক আর এমনিতে হয়ে যায়, তারা সেক্সুয়াল বিভিন্ন অঙ্গ থাকে, যে অঙ্গগুলো স্ত্রীও দেখে, স্বামীও দেখে। তখন স্বামী কি করে? হস্তমৈথুন করে। এদিকে স্ত্রী হস্তমৈথুন করে, কিন্তু স্ত্রী মেয়েদের সেক্স একটু বেশি থাকে, লুকাইতে থাকে কিন্তু একটু বেশি থাকে। তখন হস্তমৈথুনে তাদের সেভাবে যৌন কার্য তাদের তৃপ্তি মিটাতে পারে না। তখন তারা বিভিন্ন পরকীয়ায় লিপ্ত হয়। এমনকি দেখা যায় শ্বশুরের সঙ্গে করছে, দেবরের সঙ্গে করছে, প্রতিবেশীদের সঙ্গে করছে। আর প্রবাসী ভাইরা কি করে? টাকার বিনিময়ে চলে যায় বাইরে, কিছু মেয়ে থাকে, মেয়েদের কাছে যায়, ওখানে গিয়ে আর বিদেশে যে মেয়েরা থাকে ওরা কিন্তু সরাসরি জনিপথ দিয়ে যৌন কার্য পরিচালনার থেকে তারা মুখ দিয়ে, রেকটাম, বায়ুপথ দিয়ে, এবং তারা বিভিন্নভাবে তাদের নিজেরা এটা করে না, টাকার বিনিময়ে তাদেরকে যৌন কাজে সম্পাদন করে দেয়। তো এইভাবে বিভিন্নভাবে করতে করতে কি হয়? তাদের সেক্সুয়াল লাইফটা একেবারে শেষ হয়ে যায়, বিবাহিত ছেলেদের, অবিবাহিত ছেলেদের।
প্রতিদিন একই কাজ হচ্ছে, এমনও শোনা যায় যে তারা দিনে 3, 4, 5 বার পর্যন্ত হস্তমৈথুন করে থাকে। তো একাধিকবার যদি ভাবে হস্তমৈথুন করতে থাকে, তাহলে লিঙ্গে যে শিরাগুলো থাকে সংকুচিত হয়ে যায়, আর বিছানায় ঘর্ষণ দিয়ে করলে লিঙ্গের গোড়ায় শিরাগুলো ঝুলে যায়, অনেক সময় ছিঁড়ে যায়, তখন লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়। আবার অনেকে সমকামিতা করে, অর্থাৎ পুরুষে পুরুষে যৌনকার্য পরিচালনা করে। তা পুরুষ সমকামিতা করলে কি হয়? সমকামিতা করলে পুরুষাঙ্গ একদম ধনুকের মতো বাঁকা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ওখানে একটা গ্লিট তৈরি হয়, যে গ্লিটে অনেক সময় অপারেশন করতে হয়। সার্জারি করলে লিঙ্গ কিন্তু একেবারে অকেজ হয়ে যায়, কারণ যে কোনো একটা সূক্ষ্ম ওখানে শিরা কেটে গেলে আর ব্লাড সার্কুলেশন কমে গেলে একদম অকেজ হয়ে যাবে। তো এইভাবে তারা তাদের যৌন জীবনটা শেষ করে। তো এখন কি করতে হবে? এখন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন, কারণ আপনার টাকা ইনকাম করতে গেছেন ওখানে, পরিবার পরিজনদের রেখে অনেক কষ্ট করছেন, অনেক। একটু কষ্ট করে, একটু ধৈর্য ধরে নিজের মনকে একটু কন্ট্রোল করে একটু ফ্রেশ থাকার চেষ্টা করেন। স্ত্রীর সঙ্গে যখন কথা বলবেন, তখন এমন কোনো অঙ্গ স্ত্রীকে দেখাবেন না, আপনি দেখবেন না, যেন দুজনের ভিতরে কামভাব চলে না আসে। আর সর্বোপরি প্রথমে আপনার বিদেশ গিয়ে যদি আপনার মুসলমান হয়ে থাকেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এবং যখন বিদেশে যাবেন, স্ত্রীকেও সেইভাবে প্রস্তুত করে রেখে যাবেন, নামাজের দিকে ধাবিত করবেন, বোরখা আবৃত অবস্থায় থাকার চেষ্টা করে যাবেন। আপনি ওখানে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখার চেষ্টা করবেন, পাক পবিত্র অবস্থায় থাকবেন, দেখবেন এই সমস্ত কাজ থেকে দূরে থাকা যাবে, নিজের মন কন্ট্রোল হয়ে যাবে। বিদেশে যখনই যাবেন তখন এই কাজটা আপনারা করবেন। আর যারা বিধর্মী থাকবে, তারা তাদের নিজের ধর্ম পালন করবে, নিজের ধর্মের রীতিনীতি মেনে চলবে, তাহলেই কিন্তু যথেষ্ট। আর সর্বোপরি আপনার যে খাবারগুলো আছে, বাসায় যে খাবারগুলো আছে, যে খাবারগুলো খেলে যৌন জীবনটা ভালো থাকে, সেই খাবারগুলো খাবেন। যেমন দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, এগুলো আপনার নিয়মিত খেয়ে যাবেন। আর যখন দেশে যাবেন, যখন দেখবেন যে এই সমস্যাগুলো হচ্ছে, তখন আপনারা স্থায়ী চিকিৎসা নেবেন। দেশে যাওয়ার আগে যদি পারেন, তাহলে দেশের থেকে ওষুধপত্র এনে খাবেন। যেমন অন টাইম কোনো ওষুধ খাওয়া যাবে না। আপনি এখন কিছু চিকিৎসা যাদের আসলে ওষুধ নেই, তারা কি দেবে? অন টাইম কিছু ট্যাবলেট দেয়, যেটা তাদের ওষুধ হিসাবে তারা আসলে চালায়। যে কদিন খাবেন ভালো থাকবেন, তার যে খাওয়া বন্ধ করে দিবেন, আপনার কিডনি ড্যামেজ হয়ে যায়। এই অন টাইম যখন খাওয়া শুরু করবেন, তখন থেকে কিন্তু কিডনি ড্যামেজ হতে শুরু করবে। তো সর্বোপরি কিডনি ড্যামেজ হবে, অন টাইমে কাজ করবে না, পারফেক্ট যখন ওষুধ খাবেন কাজ করবে না। এই জন্য একমাত্র পারফেক্ট ওষুধ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক। তো হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার চেষ্টা করবেন বাড়ি যাওয়ার আগে, অথবা যখন এই সমস্যা মনে হবে, আপনার যেখানে মানে ম্যানেজ করার চেষ্টা করবেন। আর দেশে গিয়ে পারফেক্ট হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন, এবং প্রাকৃতিক যে খাবারগুলো, সেই খাবারগুলো আপনারা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। সকালে, রাত্রে স্ত্রীকে বলবেন, স্ত্রীর সহযোগিতায় যে খাবারগুলো বললাম, দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম এবং মধু, কলা, এগুলো একটু নিয়মিত খেয়ে যাবেন। পর্যাপ্ত ক্যালোরি আছে এটাতে, তাহলে আপনার সেক্সুয়াল লাইফটা আস্তে আস্তে ভালো হতে থাকবে। আর পারফেক্ট চিকিৎসা নিতে থাকবেন, দেখবেন যতটুকু সমস্যা আছে ঠিক হয়ে যাবে। যখন সেক্সুয়াল প্রোগ্রেস হয়ে যাবে, অর্থাৎ সেক্সটা ভালো হয়ে যাবে, তখন স্ত্রী সহবাস একটু নিয়মিত করবেন, খাবার দাবার ঠিক মতো করবেন, শরীরে ক্যালোরি উৎপন্ন হবে, শরীর ভালো থাকবে। তখন কি করবেন? নিয়মিত একটু সহবাস করবেন। রাত্রে যদি 2-3 বার সহবাস করেন, সকালে দেখবেন আপনার পুরুষাঙ্গ শক্ত অবস্থায় আছে। অর্থাৎ শরীরে সামর্থ্য থাকলে, ভালো থাকলে 2-3 বার সহবাস করবেন, আপনার লিঙ্গটাও ডেভেলপ হয়ে যাবে, সেক্সুয়াল লাইফটাও ভালো হয়ে যাবে। তা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার একটি কথা, আপনার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন। ফ্যামিলির দিকে তাকিয়ে অযথা টাকা খরচ করবেন না। প্রবাসী গিয়ে আপনার যৌন জীবনটা নষ্ট করবেন না। আপনার ওয়াইফ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, আর যারা বিয়ে করেননি, বিয়ে করতে যাবেন না, অবাগত যে স্ত্রী আসবে, সেও আপনার দিকে তাকিয়ে আছে। অন্যের জীবন সঙ্গিনী, অর্থাৎ স্ত্রী জীবন চাওয়া পাওয়া নষ্ট করার কোনো অধিকার আপনার নেই, কারণ আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নিচ্ছেন, চেয়ে নেবেন। এই কথায় বিচার বিশ্লেষণ করে আপনার নিজেকে কন্ট্রোল রেখে সৎ পথে থাকার চেষ্টা করবেন, এবং প্রাকৃতিক যে খাবারে আপনার যৌন জীবন ভালো থাকবে, সেই খাবারগুলো খেয়ে যাবেন। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট,